আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আলহামদুলিল্লাহ। সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান মাহবুদের প্রতি যে আল্লাহ পাক আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার কিছু কথা শোনার যে সুযোগ দান করলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীমের 23তম সূরা আল মুমিনুন 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক দেখেন, আল মুমিনুন অর্থ হচ্ছে মুমিনগণ। সূরাটির নামকরণ করেছেন আল মুমিনুন, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে এর মধ্যে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে নসিহত করতেছেন। মুমিন কারা? মুমিনদের কিছু বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে, 50টি পয়েন্ট রয়েছে, কম বাড়া আছে কিন্তু 50টি পয়েন্ট। মুমিনগণের বৈশিষ্ট্য, তাদের আচার আচরণ, চলাফেরা, তাদের কাজকর্ম আল্লাহ পাক বলতেছেন দেখেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হচ্ছে সফল কাম হয়েছে। কারা? আল্লাহ পাক বলতেছেন মুমিনেরাই হচ্ছে সফল কাম।
হয়েছে। পরের আয়াতে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন কারা? যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে। অর্থাৎ নামাজের প্রতি আমাদের মনোযোগী হতে হবে। নামাজের ব্যাপারে আমরা যারা নামাজ পড়ি আর যারা পড়ি না, আমরা যারা পড়ি এর ভিতরে অনেকের নামাজ হচ্ছে না ভুলের কারণে। আমরা দেখা যায় নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম কাজ আপনাকে সিজদার জায়গায় তাকিয়ে থাকতে হবে, আশপাশে তাকানো যাবে না। আবার আমরা যে দোয়াগুলো পড়ি হাত বাঁধার পর থেকে, প্রতিটি দোয়ার যদি আমরা অর্থ জানতাম তাহলে আমাদের মনের ভিতরে নামাজে এসে অন্য কোনো চিন্তা ভাবনা আসতো না। আজকে আমরা বেশিরভাগ মানুষই দেখা যায় নামাজ পড়ি অথচ নামাজে কি বলি জানি না। এই কারণে আমাদের মন চিন্তা ভাবনা অন্যদিকে চলে যায়। যাই হোক, নামাজের ব্যাপারে আমাদের বিনয় নম্রতা ভদ্রতা অবলম্বন করতে হবে, এরাই হবে সেদিন সফল কাম। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগাই মুরিদুন। যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকে, অর্থাৎ অনর্থক আজে বাজে কথাবার্তা থেকে দূরে থাকতে হবে, এড়িয়ে চলতে হবে। যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে তারাই হচ্ছে মুমিন। আর যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকে এরা হচ্ছে মুমিন নয়। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ বলতেছেন যারা যাকাত দানে সক্রিয়, অর্থাৎ যাকাতের ব্যাপারে কোনো কৃপণতা নয়। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। যারা নিজেদের যৌন অঙ্গকে সংরক্ষণ করে, হেফাজত করে। আজকে আল্লাহ পাকের দেখেন এই বিধান, আমরা অনেক যুবক যুবতী যারা রয়েছি আল্লাহর এই বিধান আমরা শতকরা 90% মানুষ আমরা নষ্ট করে ফেলতেছি। অর্থাৎ আমাদের যে আল্লাহ পাক যৌবন দিয়েছে, যৌবনটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক এইভাবে সুন্দর করে কুরআনুল কারীমের এই 23 নম্বর সূরা, যার মধ্যে আয়াতে কারিমা রয়েছে 118টি, এর মধ্যে আমি 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে দেখেন, আমরা একজন মুসলমান হয়ে অপর মুসলমানের প্রতি যে কয়টি হক রয়েছে তাও বুঝি না। অর্থাৎ একজন মুসলিম মুমিন বান্দা বান্দির জন্য 6টি কাজ রয়েছে, 6টি হক রয়েছে। 1 নাম্বার হলো দেখা হলে একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হবে, সালাম দেওয়া লাগবে। 2 নাম্বার হলো কেউ যদি আপনাকে দাওয়াত করে, আমন্ত্রণ করে, তা গ্রহণ করতে হবে। 3 নাম্বার, একজন মুসলমান অপর মুসলমান যদি কেউ হাসি দিয়ে থাকে, দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, সেই হাসির জবাব দিতে হবে। 4 নাম্বার, অসুস্থ মুসলিম মানুষ, অসুস্থ কোনো ব্যক্তি অসুস্থ হলে তার খোঁজ খবর না দেখাশোনা করা। 5 নাম্বার, মৃত্যুর পর একজন মুসলমান অপর মুসলমানের জানাজায় অংশগ্রহণ করা। একজন মুসলমান ভাই মারা গিয়েছে,
অপর মুসলমান ব্যক্তির করণীয় হচ্ছে 5 নাম্বার তার জানাজায় অংশগ্রহণ করা। আর যদি কোনো বান্দা বান্দি কোনো মুসলিম ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, উহুদ পাহাড় সমতুল্য সওয়াব। এরপরে যদি জানাজা শেষ করার পর দাফনটা শেষ করে অর্থাৎ মাটি দেয়, তাহলে আরেক উহুদ পাহাড় সমতুল্য সওয়াব। সবাই বলি সুবহানাল্লাহ। একটি উহুদ পাহাড় কত উচ্চ, কত বড় একটি পাহাড়, এর সমতুল্য সওয়াব আল্লাহ পাক দেবেন। এরপরে 6 নাম্বার হলো মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশগ্রহণ করা। এই কাজগুলো একটি মুসলিমের প্রতি অন্য মুসলিমের হক বা অধিকার। এই 6টি কাজ আমাদের করতে হবে। আর আজকে আমরা যারা মুমিন বলে দাবি করে থাকি, মুমিন ইমানদার, আমাদের যদি ইমানদার হয়ে থাকি তাহলে আমাদের কিছু গুণাবলী কাজ রয়েছে। 50টি পয়েন্ট রয়েছে, দেখা যাক কত দূর বলা যায়। আল্লাহ পাক আমরা যে মুমিন বুঝবো কিভাবে? যদি এই গুণাবলী আমার আপনার মধ্যে থাকে। সর্বপ্রথম 1 নাম্বার হলো আল্লাহ তাআলার নাম নিলে ভয়ে অন্তর কেঁপে উঠবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা আনফাল 2 নম্বর আয়াতে বলতেছেন, প্রতিটি পয়েন্টেই কোরআনের আয়াত রয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক দেখেন বলতেছেন, সচ্চা ঈমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে থাকে। 2 নম্বরে বলা হচ্ছেন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, আল্লাহ তাআলার সাথে কখনো শিরক করে না। সূরা ফুরকান 68তম আয়াতে কারিমায় বলতেছেন, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাইহা আখরা। আল্লাহ বলতেছেন তারা আল্লাহ ছাড়া আর কোন উপাস্যকে ডাকে না। আর আমরা কি করি? আল্লাহকে মানি, মসজিদে সে মানি, সকল ক্ষেত্রে ইসলামের কিছু কিছু জায়গায় আমরা আল্লাহর বিধান মানি, শিরক করি না। জন্ম মৃত্যু মসজিদ মাদ্রাসায় এখন যদি বলা হয় এতদিন তো নামাজ আমরা পড়লাম পশ্চিম দিক হয়ে, এখন থেকে নামাজ পড়ব ভারতের দিক হয়ে, বাংলাদেশ থেকে নামাজ পড়ব এখন থেকে ইন্ডিয়ার দিক হয়ে, কোন মুসলমান তা মেনে নেবে না। এমনকি যদি মনে করেন কাবা ঘরের ইমামও যদি বলে এখন থেকে নামাজ আরেক দিকে পড়ব, কোন মুসলমান মানতে চাইবে না। কারণ এইখানে আমরা মানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন যে নামাজ পড়তে হবে বাইতুল্লাহর দিক হয়ে, অর্থাৎ কাবা ঘরের দিক হয়ে, যেটা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে অবস্থিত। এইভাবে আমরা মসজিদে আল্লাহর বিধান মেনে নেই, এরপরে মাদ্রাসাগুলোতে আল্লাহর বিধান মেনে নেই, শিরিক করি না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলেই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা সমাজ রাষ্ট্র চালাই। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? প্রিয় বন্ধুগণ আমার,
এরপরে দেখেন, অর্থাৎ শিরিক করবে না যারা মুমিন ইমানদার, আল্লাহর সাথে কাউকে শরীক বা অংশীদারিত্ব করবে না। আর যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিককারীদেরকে এত কঠিন একটি আযাব বা শাস্তি দিবেন। প্রিয় বন্ধুগণ আমার, 3 নাম্বার, যারা মুমিন, যারা জিনা করে না, যারা ব্যভিচারী করে না, খারাপ কাজ করে না। আল্লাহ বলতেছেন সূরা ফুরকানের শেষের দিকে, ওয়ালা ইয়াযানুন, ইমানদারেরা তারা হচ্ছে ব্যভিচার করে না। অর্থাৎ দেখেন, একই জিনিস আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করলে হালাল, আর শয়তানের দেওয়া বিধান অনুযায়ী যদি করেন হারাম। বুঝতে হবে কিছু কিছু ব্যাপার জিনিস রয়েছে যেটা হচ্ছে ইসলামী শুধুমাত্র একজন পুরুষ, একজন যুবক যুবতীর জন্য কোনটা করলে ভালো, আল্লাহ পাক দেখেন কত সুন্দর একটি বিধান ব্যবস্থা করে দিয়েছেন। বিস্তারিত বলবো না। 4 নম্বরে দেখেন, যারা মুমিন ইমানদার তাদের নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। সূরা মুমিনুনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, সলেহিন, তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। 5 নাম্বার দেখেন, খুশু সহকারে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলতেছেন যারা নিজেদের নামাজের বিষয়ে বিনয় নম্রতা হয়। আজকে আমরা নামাজে দেখা যায় দাঁড়িয়ে দাড়ি চুলকায়, এদিকে সেদিকে তাকায়, কি পড়ি, কোন দিকে মন যায় কিছু বুঝি না। প্রিয় বন্ধুগণ আমার, পরের আয়াতে দেখেন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং নিজেদের নামাজগুলো রক্ষণাবেক্ষণ করে। সূরা মুমিনুন 6 নম্বরে। শুধুমাত্র এই নসিহত গুলো যারা মুমিন ইমানদার তাদের জন্যই, সাধারণ মানুষদের জন্য নয়। আল্লাহর যারা প্রিয় বান্দা মুমিন ইমানদার তাদেরকেই আল্লাহ ওয়াজ করতেছেন। 6 নম্বরে, তারা যারা মুমিন তারা পিতা মাতার প্রতি শব্দ করে না। আজকে আমরা অনেকে এ ব্যাপারে অনেক বড় গাফেল হয়ে আছি। পিতা মাতার প্রতি শব্দ করা যাবে না। 7 নাম্বার, অযথা বা বাজে কাজ থেকে দূরে থাকবে। আল্লাহ পাক সূরা মুমিনুনে এই কথাগুলো বললেন। এরপরে 8 নাম্বার, তারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। 9 নাম্বার, কখনোই ধারণা করে কাজ করবে না, অর্থাৎ কখনোই ধারণা করা থেকে বিরত থাকতে হবে। ধারণা ভুলও হতে পারে। 10 নাম্বার, মূর্খদের সাথে কখনো তর্ক করে না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ বললেন সূরা ফুরকানের 63তম আয়াতে, যারা মুমিন বান্দা আমার তারা মূর্খদের সাথে কখনো কথা বলতে তর্ক করে না, তাদের সাথে সালাম বলে দেয়। 11 নাম্বার, নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না, নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। 12 নাম্বার, কখনোই মিথ্যা কথা বলে না। অর্থাৎ আমরা ছোটখাটো ব্যাপারেও যে মিথ্যা কথাগুলো বলে থাকি, সেই কথা থেকে আমাদেরকে পরিহার করে ফিরে আসতে হবে রবের দিকে, এবং নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন,
সেই সমাজের কাফের মুশরিকরাও বিশ্ব নবীর কাছে আমানত রেখে যাচ্ছিলেন। অর্থাৎ টাকা পয়সা, ধন সম্পদ ডাকাতির ভয়ে, সন্ত্রাসীদের ভয়ে বিশ্ব নবীর কাছে তারা আমানত হিসেবে রেখে যাচ্ছিলেন। সেজন্য তিনি উপাধি পেলেন আল আমিন। প্রিয় বন্ধুগণ আমার, 14 নাম্বার প্রতিশ্রুতি দিলে রক্ষা করতে হবে। 15 নাম্বার পরিপূর্ণভাবে যাকাত আদায় করতে হবে। যাকাত দেবে তারা, যাকাতের ব্যাপারে তারা কোনো সময় গাফেল হবে না। 16 নাম্বার এতিমের হক নষ্ট করবে না। আজকে আমরা এতিমের হক নষ্ট করে থাকি যারা, এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে 17 নাম্বার রাস্তায় অবস্থান রতদের সাহায্য করবে। 18 নাম্বার কাফেরদের সাথে শত্রু দিল আর মুমিনদের সাথে সুধন্য অর্থাৎ ভালো আচরণ করবে। 19 নাম্বার মানুষের ভুল ভ্রান্তিকে ক্ষমা করবে। 20 নাম্বার সর্ব অবস্থায় কেবলমাত্র আল্লাহর উপরে নির্ভর করবে। 21 নাম্বার কেবলমাত্র মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। এরপরে 22 নাম্বারে দেখেন বলতেছে যে অভাব অনটন এবং অচ্ছলতা অবস্থায় দান করবে। অর্থাৎ অভাব অনটন দিন আনতে দিন চলে যায়, এইরকম অবস্থাও মুমিন বান্দা যারা আমার, তারা দান করবে। 23 নাম্বার রাগান্বিত হলে রাগকে দমন করবে। 24 নাম্বার অন্যদেরকে উৎসাহকে গালি দিবে না। 24 নাম্বার অন্যদের উপাস্যকে গালি দিবে না। অর্থাৎ অন্যদের উপাস্য বা তাদের রবকেও গালি দেওয়া থেকে বিরত থাকতে হবে। 25 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যারা মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, সালেহীন, তারা তাদের দ্বারা একজন অপরজন খুন হবে না। মানুষ মারা মহাপাপ, মানুষকে হত্যা করা থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র বিচারিকভাবে সেটা আলাদা, কিন্তু অন্যায়ভাবে একজন আপনি মানুষ অপর মানুষকে হত্যা করে, এটি হচ্ছে কোনো ইমানদার, মুত্তাকি, পরহেজগার বান্দাদের কাজ নয়। অর্থাৎ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকতে হবে। 26 নাম্বার হচ্ছে আল্লাহর আয়াতকে অর্ধেক বিনিময়কে বিক্রি করা যাবে না। এরপরে 27 নাম্বার দেখেন বলতেছে যে মিথ্যার রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না। এই কাজ থেকে বিরত থাকতে হবে। 28 নাম্বার মানুষকে একথা বলতে পারবে না যে তুমি মুমিন নয়, অর্থাৎ আল্লাহ ভালো জানেন। একজন মানুষকে বলা যাবে না যে তুমি মুমিন নয়। 29 নাম্বার কোন নবী রাসূলের মধ্যে পার্থক্য করবে না। 30 নাম্বার পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করবে। যারা মুমিন তারা নম্র ভদ্র হয়ে চলাফেরা করবে, অহংকার করবে না। 31 নাম্বার সঠিকভাবে ওজন করবে, অর্থাৎ ওজনে কম দেওয়া থেকে যারা মুমিন বান্দা বান্দি তাদের বিরত থাকতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। 32 নাম্বার হালাল এবং পাক পবিত্র জিনিস ভোগ করতে হবে। আজকে আমরা হালাল হারাম না চিনিয়া যেটা পাই সেটাই ভোগ করার কারণে আল্লাহর কাছে আমার আপনার দোয়া কবুল হচ্ছে না। এই জন্য দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে। 32 নাম্বার চলে গেল। এরপরে 33 নাম্বার কখনোই মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না। আপনার আমার একটি সাক্ষ্য দেওয়ার বিনিময়ে অপর একজন ভালো মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়। অর্থাৎ আমাদের মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। যারা মুমিন, ইমানদার,
তাদের ক্ষেত্রে বলতেছি। 34 নাম্বার, পেছিয়ে কথা বলা থেকে বিরত থাকতে হবে। 35 নাম্বার, মানুষকে ন্যায় সঙ্গত ভাবে শাসন করবে। এবং 36 নাম্বার, অভাব অনটনের কারণে সন্তান হত্যা করা থেকে বিরত থাকতে হবে। আজকে আমরা দেখা যায় মা বোনদের অসুখ শেষ হয় না, একের পর এক অসুখ বিসুখ চলে আসে। কারণ হচ্ছে এই দেখা যাচ্ছে শতকরা 80% মা বোন তারা বাচ্চা নষ্ট করে ফেলে দেয়, হত্যা করে। আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন, দেখবেন মা বোনদের অসুখের মূল কারণ হচ্ছে এই সন্তানগুলো হত্যা করা। পেটের ভিতরে একটি ওষুধ বা ক্যাপসুলের বিনিময়ে একটি সন্তান হত্যা করে ফেলতেছেন। যারা মুমিন নারী পুরুষ তারা এই কাজগুলো থেকে বিরত থাকবে। অর্থাৎ অসুখ মানুষের মূল কারণ হয়ে দাঁড়ায় এই হত্যা করা। মা বোনেরা এই কারণে অসুস্থতা অবলম্বন করে সকল ক্ষেত্রে। 37 নাম্বার, কখনোই শপথ ভঙ্গ করে না। আমি শেষ করে দিচ্ছি, সময় শেষ পর্যায়ে, এজন্য খালি মূল পয়েন্টটি বলে শেষ করতেছি। 38 নম্বর, মান্যত পূর্ণ করবে, অর্থাৎ যা মান্যত করবেন তা পূর্ণ করতে হবে। 39 নম্বর, আল্লাহকে প্রদত্ত ওয়াদা পালন করে, আল্লাহ যা ওয়াদা করে তা পালন করে। 40 নম্বর, নিকটতম আত্মীয়দের সাহায্য করে যারা ইমানদার মুত্তাকি বান্দা। 41 নম্বর, অসুস্থ এবং পথচারীদের সাহায্য করে। অসুস্থ ব্যক্তি, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, পথচারী টাকা শেষ হয়ে গেছে, তাদেরকে সাহায্য করে। 42 নম্বর, নিঃস্বত্ব দরিদ্রদের সাহায্য করে। 43 নম্বর, দুঃখ দুর্দশা এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করবে। 44 নম্বর, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা দান করে। সূরা আনফালে বলতেছেন যারা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করে। এরপরে 45 নাম্বার, রাতে কম ঘুমাই। 46 নাম্বার, চেহারায় সিজদার চিহ্ন থাকবে। এরপরে 47 নাম্বার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং নিজেও তা করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, নিজেরাও বিরত থাকবে। অর্থাৎ সমাজে খারাপ কাজ করবো না, কাকো করতে দিব না, এই রকম ভাবে চলতে হবে। 48 নাম্বার, এমন বিষয়ে প্রশ্ন করবে না যেটা প্রকাশ হয়ে পড়লে তারা লজ্জিত হবে। 49 নাম্বার, কাজ করার পূর্বে অভ্যাস দোষদের সাথে পরামর্শ করবে। 50 নাম্বার, বাড়াবাড়ি করা হলে তার মোকাবেলা করবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক আমি যে মুমিনের 50টি গুণাবলী বললাম, আমাকে সহ সবাইকে যেন তা আমলের নিয়াতে বললাম তা আমল করার যেন তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে গোটা বাংলাদেশে ভূমিকম্প জায়গায় জায়গায় হয়েছে। ঢাকাতে কিছু কিছু বিল্ডিং আপনার হেলে গেছে। এগুলোর কামাই সেই সম্পর্কে কিছু বলতে পারলাম না। এগুলোর কামাই হচ্ছে আমার আপনার হাতের কামাই। এই জন্যই আল্লাহ পাক এই বালা মুসিবত দিয়ে থাকেন। প্রিয় বন্ধুগণ আমার, যতটুকু কথা আমি বললাম আমাকে সহ সবাইকে পালন করার তৌফিক দান করো এবং আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাবিয়ে দাও এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। সকল আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাবিয়ে দাও। ক্ষেত খামারে বরকত দান করো আল্লাহ। অভাব অনটন যাদের রয়েছে আল্লাহ দূর করে দাও এবং আমাদের সকলকে তুমি মুত্তাকিন, পরহেজগার, সালেহীন বান্দা বান্দি হিসেবে কবুল করে নিও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ওয়া লানাকুম ফিল কুরআনিল আযীম ফাইন্নাহু তাআলা যাদুন কারীমুম মালিকুম বাররাফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك الكفار والمشركين واليهود والنصارى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وعز وتم وهم أكبر.